তারপরেও আপনাদেরকে সামনে উপস্থিত হওয়ার জন্য, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য মূলত এসেছি। তো যেতে হবে, এই জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, এবং এখানে চিকিৎসকদের, আপনারা সবাই যারা আসলে জুলাইয়ের এই অভ্যুত্থানে নানা দিক থেকে জীবনের ঝুঁকি নিয়ে, পেশাগত জীবনে নানা হয়রানির ঝুঁকি নিয়ে আপনারা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করেছেন। এটা বিস্ময়কর না, কিন্তু বিস্ময়কর হলেও বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক মনে হয় যে ঠিক একজন রোগী আসলো গুলি খেয়ে, সেটা এই বাংলাদেশের প্রধান হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি কিংবা ঢাকা মেডিকেল কলেজ কিংবা অন্য জায়গাতে, ওইখানে রোগীকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না। ডাক্তার তখন তার শপথ ভঙ্গ করে রাজনৈতিক কর্মী হয়ে যাচ্ছেন, এবং এইটা ঘটেছে। শুধু তাই নয়, যারা চিকিৎসা দিচ্ছেন তারা কারা তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণের আয়োজন চলছে। তো এইটা বাংলাদেশ তৈরি হয়েছে। এই বাংলাদেশ জুলাই প্রত্যাখ্যান করেছে, এবং আমরা এই বাংলাদেশ থেকে যাতে কোনোভাবে আর ফিরে আসতে না পারে সেইটা আমরা প্রতিষ্ঠা করব। রাজনৈতিক মতপার্থক্য তো থাকবেই, কিন্তু মানুষ হাসপাতালে এসে চিকিৎসা পাবে না, এইটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য কোনোভাবে হতে পারে না। ইভেন আমাদের সরকারের বিরুদ্ধে যদি লড়াই হয়, তাহলে তার চিকিৎসা তো হাসপাতালে গিয়ে পেতে হবে। সরকার হাসপাতালে মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার হরণ করবে, সেই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই হয়েছে। সেই ব্যবস্থাটা আমাদের বদলাতেই হবে, এবং এইটা যারা প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন আসলেই তাদেরকে জবাবদিহির আওতায় আনা দরকার। তারা কিভাবে শপথ ভঙ্গ করার পরও তারা এই পেশায় বহাল তবিয়তে থাকে, রাজনৈতিক পরিচয়ের কারণে নয়। কিন্তু রাজনৈতিক পরিচয় যে কোনো ব্যক্তির থাকতে পারে, রাজনৈতিক মত বিশ্বাস থাকতে পারে, কিন্তু একজন চিকিৎসক তিনি আসলে তার কর্তব্য পালনে অবহেলা করেছেন, তিনি শপথ ভঙ্গ করেছেন, সেটা তাকে জবাবদিহির আওতায় আনা দরকার এবং এরা শনাক্ত হওয়া দরকার। কারণ বাংলাদেশটাকে যদি আমরা গড়ে তুলতে চাই, গড়ে তোলার কাজটা কিন্তু পলিটিক্যাল জায়গা দিয়ে হবে না, যে আচ্ছা ওরা আমাদেরকে মেরেছে আমরা ওদেরকে মারলাম। কিন্তু বাংলাদেশে যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গাগুলো প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এইখানে এই জায়গা শনাক্ত করা দরকার যে কারা এই চিকিৎসা দেওয়াটাকেও রাজনীতিকৃত করে তুলল, এবং তারা যে চিকিৎসা দেওয়ার আর যোগ্যতা হারিয়ে ফেলেছে সেটাও শনাক্ত করা হয়। চিকিৎসকদের আসলে অবদানটা, আমি ব্যক্তিগতভাবে নিজে 19 তারিখে আহত হয়েছি, আহত হয়ে হাসপাতালে গিয়েছি, সেখান থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ব্যাপক মারধর করা হয়েছে, তারপর আবার হাসপাতালে আসতে হয়েছে, এবং সেই হাসপাতালেও 1 ঘন্টার মধ্যে আমাকে বলা হলো যে আপনি যেটুকু অবস্থায় আছেন আপনি যদি লিভ করেন তাহলে একটু ভালো হয়, কারণ তারা চারপাশে এইখানেও একটা হামলা হতে পারে সেই আশঙ্কা দেখতে পাচ্ছে। এটা 19 তারিখেই, কিন্তু পরিস্থিতি তো প্রতিদিন তারপর খারাপ হয়েছে, কত ভয়াবহ হয়েছে। 18 তারিখেই সেটার ভয়াবহ চেহারাটা আমরা দেখে ফেলেছি। কিন্তু এই যে প্রতিদিন যে খারাপ হওয়া, এবং সেইখানে যে ডাক্তাররা, এই যে একজন বসে আছেন যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বলা চলে এই মানুষকে চিকিৎসা দিয়েছেন, তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেইটা বাংলাদেশের আদর্শ হওয়া দরকার। সেইটা যাতে গৌরবান্বিত হয়, কেবল তাই নয়, ওইটাই যাতে আমাদের এখানে বৈশিষ্ট্য, ধরন, এবং আমাদের এইটাই পেশাগত কর্তব্য হিসেবে থাকে, এইটা আমাদের দাঁড় করানো দরকার। জুলাইয়ের স্বীকৃতির জায়গাগুলো
প্রত্যেকটা মানুষকে যেভাবে দরকার, জুলাই আসলে মূলত জনগণের উত্থান। এমন কোন স্তরের মানুষ নাই যে জুলাই এসে যুক্ত হন নাই এবং জীবন দেন নাই। শিশু বৃদ্ধ থেকে শুরু করে নারী পুরুষ, বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, সব শ্রেণী পেশার, শ্রমিক হোক, ছাত্র হোক, বিভিন্ন এমনকি চিকিৎসকরা, এই যে সব জায়গার মানুষ চলে আসা, যারা ঠিক রাজনীতিতে এই কিছুদিন আগেও, হয়তো আগের দিনও সক্রিয় ছিলেন না, ওই দিনই প্রথম তার রাজনীতি, কিংবা এটা রাজনীতি বলেও তিনি আসেন নাই, জীবনের প্রয়োজনে, অস্তিত্বের প্রয়োজনে মনে হয়েছে যে এইখানে থাকা দরকার। কত তরুণরা চিঠি লিখেছে পিতামাতাকে যে আর থাকতে পারছি না। এই যে দায়িত্ববোধ থেকে যে আসা, এই যে মানুষের উত্থানটা ঘটা, সেইটা ছিল জুলাই। তার প্রেক্ষাপট আছে, রাজনৈতিক দীর্ঘ সংগ্রাম এই জমিন তৈরি করেছে, ছাত্রদের আন্দোলন, তাদের উপর গুলি, এটা এক সুতায় গেঁথে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মানুষের উত্থানটা ঘটেছে। এখন আমরা ব্যস্ত দেখতে পাচ্ছি যে একদল কারা এই যে জুলাইয়ের মানুষের বিভিন্ন রকম শক্তি, ঐক্য, তার যে এই যে জীবনের উদযাপন, মৃত্যু তো হয়তো আসেই, কিন্তু মরে গিয়েও যে জীবনের উদযাপন করা যায়, জীবনকেই জয়ী করা যায়, অনেক বেঁচে থাকা মানুষের তার যে কোনো বেঁচে থাকাটার যে কোনো তাৎপর্যহীন হয়ে পড়ে, আর কিছু কিছু মানুষের মৃত্যু আসলে আমরা উদযাপন করতে থাকি, আমাদের প্রতিটা মুহূর্ত সেই তার মৃত্যু, তার শাহাদাত আমাদেরকে অনুপ্রাণিত করতে থাকে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সমষ্টিগত স্বার্থে একটা মানুষ তার সমষ্টির স্বার্থে যখন জীবন উৎসর্গ করার মতো জায়গা থাকে, এর চেয়ে মহত্তম মহত্তম কাজ তার কিছু হতে পারে না। এই মহত্তম কাজই সমাজের অগ্রগতির আশা এবং প্রেরণা বাঁচিয়ে রাখে। এইটা আমাদের দেশে ঘটেছে, সেই জায়গাটাকে আমাদের উদযাপন করা দরকার ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং যেটা দরকার আছে, যে এই যে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এসছেন এবং জীবনটা দিয়েছেন, কিংবা চোখ হারিয়ে, কিংবা নিজের দেহের বিরাট অংশ পঙ্গুত্ব বরণ করে অবিশ্বাস্য এবং অসহনীয় দুর্দশার মধ্যে দিয়ে এখনো জীবন যাপন করছেন, তাদের আকাঙ্ক্ষাটা আমাদের বাস্তবায়ন করা দরকার, তাদের সম্মিলিত আকাঙ্ক্ষা উপলব্ধি করা দরকার। কিন্তু আমরা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে অনেক বেশি প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। আমরা একটা জিনিস বলতে পারি, বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা করছেন না। জুলাইয়ের কৃতিত্ব, জুলাই যে জনগণের, এইটা সরকারের নীতি ঘোষণা করেছেন। বরং আমাদের কর্তব্য হচ্ছে জুলাইয়ের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, সেইটার দিক থেকে যতটুকু সামর্থ্য আছে সবটা উজাড় করে দিয়ে চেষ্টা করা দরকার। চিকিৎসকরা যে আজকে স্বীকৃতি পেলেন না, এবং এটা আমাদের বলতে হচ্ছে এখানে, সে চিকিৎসকদের জুলাই অবদানের স্বীকৃতি দিতে হবে, খুবই দুর্ভাগ্যজনক লাগে। অথচ ওই পুরো আন্দোলনের সময় একদিকে যোদ্ধা রাস্তায় যুদ্ধ করছেন, আরেকদিকে সে এসে চিকিৎসা নিচ্ছেন। এইটা দুইটাই তো ফ্রন্ট ছিল আসলে, কারণ প্রত্যেকটা মানুষ ওখানে গেছেন, হাজার হাজার লোক কোন না কোনো ফর্মে, যে রাস্তা একবার গেছে একেবারে সামান্য কিছু আহত না হয়ে ফেরে নাই, এবং প্রত্যেকটা মানুষকে চিকিৎসা নিতে হয়েছে, এবং তার পেছনের সৈনিকেরা যারা চিকিৎসা দিয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত আছেন। তাদেরকে আজকে স্বীকৃতির জায়গা দিতে সভা করে বলতে হচ্ছে, সেটা অত্যন্ত দুঃখজনক। তবে আমার মনে হয় যে বর্তমান সরকার এই স্বীকৃতির জায়গাগুলো, প্রত্যেকটি মানুষ তার গল্পটা, এটা যাতে সংখ্যায় পরিণত না হয়, সেইটা সামনে আনার চেষ্টা করবেন। এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আছেন, এটা তার কাজের এখতিয়ারের মধ্যেও আছে। এই যে আমাদের জুলাইয়ের শহীদেরা, এটা জুলাই 5ই আগস্টের পরপর আমরা বলেছিলাম যে জুলাই শহীদদের তালিকা যাতে ঠিক মতো হয়, এবং জুলাই শহীদের তালিকা হওয়ার মধ্য দিয়ে এই যে প্রত্যেকটি শহীদ, তাদের এক একটা জীবন আছে, গল্প আছে, তার এই জুলাই আন্দোলনে আসা, তার শাহাদাত বরণ, এর চাইতে বড় গল্প, এর চাইতে অনুপ্রেরণার গল্প তার কিছু হতে পারে না বাংলাদেশের জন্য।
আগত প্রজন্মরা যাতে তারা ভবিষ্যতে অনুপ্রাণিত হতে পারে, এই গল্পই তো আমাদেরকে অনুপ্রাণিত করবে। সুতরাং তাদের গল্প, তাদের জীবনটাকে উদযাপন করা দরকার। প্রত্যেকটি মানুষ আলাদা মানুষ, কেবল সংখ্যার আড়ালে আমরা যাতে না ফেলি। এবং সেই গল্প ধারণ করা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটা বড় কাজের জায়গা, এবং আমরা আশা করি আমরা একসাথে করতে পারবো। আমরাও যেহেতু পরিকল্পনা থেকে এই কাজগুলোতে অংশীদার, সুতরাং সেই দিক থেকে আমরা এই কাজটা করতে পারবো। এবং সেইখানে আমাদের যারা শহীদ হয়েছেন, কিন্তু যারা এখনো বেঁচে আছেন কিন্তু লড়াইয়ে ছিলেন, তাদের সেই লড়াইয়ের সংরক্ষণ দরকার। এই কারণে যে সেটা আমাদের অনুপ্রেরণা, আবার এই কারণেও যে সেটা আমাদেরকে জারি রাখতে হয়। সমাজ যখন আন্দোলন করে তখন সেই সমাজ এগিয়ে যায়। সমাজ যদি আন্দোলন প্রান্তিক হয়ে কিংবা কোণঠাসা হয়, তাহলে সমাজ ক্রমাগত রক্ষণশীল এবং পেছন দিকে যেতে থাকে, প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। এইটা ইতিহাস আমাদের শিক্ষা দেয়। ফলে আমরা এই আন্দোলনকে বাঁচিয়ে রাখা মানে আমাদের এগিয়ে যাওয়ার একটা শর্তকে আমরা বাঁচিয়ে রাখছি। সেই দিক থেকে আপনারা, আমরা সবাই আমাদের জায়গা থেকে চেষ্টা করব। এবং জুলাই শহীদরা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবেন। জুলাই শহীদদের প্রত্যেকটি পরিবার দায়িত্ব রাষ্ট্র নেবে। জুলাইয়ের প্রত্যেকটি আহত যোদ্ধাকে এবং তাদের জীবনের দায়িত্ব, তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে। সেইটা আমাদের দাবি ছিল এবং আমরা সেটা বাস্তবায়ন করার কাজ এই সরকার অঙ্গীকার হিসেবে ঘোষণা করেছে। আশা করি সেই বাস্তবায়নের মধ্য দিয়ে এবং জুলাইয়ের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটা বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা আসলে এই শ্রদ্ধার্ঘ্যটা রাখতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। এবং চিকিৎসকদের অবদানের কথা এইটা বাংলাদেশে শুধু মনে রাখবে তা না, এইটাকে বাংলাদেশে একটা বড় জায়গায় আমাদের স্মরণে রাখতে হবে যে লড়াইটা আসলে কতভাবে একটা লড়াই, একটা গণ উত্থান ঘটে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।